এই এই আমার ব্যাগ কি আপনি কি করছেন? হ্যাঁ আমার ব্যাগ আপনার কাছে কেন? আমার ব্যাগ আপনার কাছে কেন? হ্যাঁ আমার ব্যাগ আপনার কাছে কেন? দেখেন দেখেন আমি তাই না চাপ আমি পড়ে গেছি ভাই ভাই ইদে বাইতে পড়ে গেছি আমি সবাই চুপ কি করছ আমি দেখতেছি তো আমি ডিবির লোক আমি ডিবি সুলতান এই তুই কি করছিস কি করছ আপা আপনার কি ব্যাগ ধরে টান দিয়েছিল ব্যাগ ধরে টান দিয়েছে মানে তার দাবি হচ্ছে গিয়ে সে হাতে গিয়ে আমার ব্যাগ ধরে পড়ে গেছে এটা কোনো কথা এটার কোনো যুক্তি আছে মা জননী আয় মা আয় 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 মা মা জননী বাবা 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 দে মা অসরে তোর সকল দুঃখ কষ্ট সব কিছু ঠিক হয়ে যাবে তোর চিন্তা করার কোনো কারণ নাই তুই কিছু টাকা দিয়ে দে বাবার অদেশটা দিয়ে বাবা সব দেখতে পান দেন কিছু দেওয়ার থাকলে দে মা দে 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 মা দে 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 সব দিয়ে দে আচ্ছা হ্যাঁ আমার মনের আশা পূরণ হবে তো পূরণ হবে 100% তোর মনের আশা পূরণ হবে তোর মনে যা আছে সব আশা সে পূরণ করে ফেলবে দেবে দেবে বাবা তুই যাকে চাস সে তোর কাছে অচিরেই চলে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাবা হাই ইজারা প্লিজ সিট বি সিটেড হাই ইজারা মাইসেলফ ফিমেল আই সো সরি আসলে এতদিন তোমাকে অপেক্ষা করানোটা উচিত হয়নি আমার তোমার চোখ আসলেই কবিতার মতো সুন্দর হ্যালো হ্যালো কেমন আছো এই তো তুমি কেমন আছো আমি একটু প্যারার মধ্যে আছি বুঝছো একটু টাকার হিসাব করতেছি এত রাতে কিসের টাকার হিসাব করো তুমি চট্টগ্রাম থেকে কিছু গাড়ি আসছে ওগুলো সেল হয়ে গেছে তাই টাকার হিসাবগুলো করছি হ্যাঁ দাদা আমি তো তোমাকে সত্যি সত্যি ভালোবাসি সত্যি সত্যি ভালো না বাসলে আমি কি তোমাকে বিয়ে করতে চাইতাম হাই ও হাই তোমাকে তো একদম শিউলি ফুলের মতো লাগছে কি সুন্দর একটা হাসি ফুটে আছে মুখে কি ব্যাপার তোমার উপরে রহস্য কি একটা মানুষের মুখ শিউলি ফুলের মতন কি করে হয় তোমার একজন বিজনেসম্যান না হয়ে কবি হওয়া উচিত ছিল কারণ একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করতে হয় এটা তুমি খুব ভালো করে জানো ইমপ্রেস করতে পারি কিনা জানি না কিন্তু আমি যেটা ফিল করি এই মুহূর্তে আমি এটা ফিল করছি কারণ আমি সত্যি বলছি তুমি সত্যি বলছো সত্যি 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 হাজারবার সত্যি প্রমিস আচ্ছা শোনো না তুমি তোমার বাবা মাকে আমাদের বাসায় নিয়ে আসবে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য একটু মূর্খ সূর্খ মানুষ একটু কম বুঝি কি বলে ছেলেরা অনেক কষ্ট করে মানুষ করছি ব্যবসা বাণিজ্য করতেছে এখন বিয়ে করতে চায় তাই বাপ ওর নাম জারা আমি তোমাকে কতবার বলেছি হয় ওই যারা মার লগে মাসুমের বিয়ার কথা নিয়ে আমার তো কোনো ছেলে নেই এরপরে যদি রিমেলকে আমাদের বাড়িতে রেখে দিই মানে ও যদি আমাদের বাড়িতে থাকে তাহলে কি আপনাদের কোনো আপত্তি আছে অবশ্যই আপত্তি আছে আমরা পেশায় ছোট হইতে পারি তাই বলে কি পোলারে অন্যের বাড়িতে ঘর জমাই রাখবো নাকি এখানে তাহলে আর বিয়ে করা এক মা বসেন আপনারা বসেন কি বলতেছেন আমার তো কোনো প্রবলেম নেই বিশ্বাসঘাতক প্রতারক আজকে আর একটা কথাও না তুই যে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস না সাত কপালের সৌভাগ্য তোকে বিয়ে করা তো দূরে থাক তোর সাথে যে আমি গত 6টা মাস কথা বলছি এটা ভেবে আজকে আমার ঘৃণা হচ্ছে ছু! আমি তোর ব্যাপারে তোর সকল সত্যি আমি জেনে গেছি আজকে কি সেটাই করি না তুই সেটাই করছ না প্রতারণা করছ না প্রতারণা করে আমার সাথে তুই টাকা নিছিস আমি তোমাকে এই কথা কে বলছে এসব কথাবার্তা আমি কেন চিন্তা করে হতে যাবো দেখো তোমার কোথাও ভুল হইতেছে আমি তোকে বিশ্বাস করবো বিশ্বাস তো করছিলাম আমি শেষ করে তোকে ভালোবাসছিলাম না আমার সমস্ত অতীতের স্মৃতি ভুলে আমি তোকে ভালোবাসছিলাম তোর কথা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম আমাকে জিজ্ঞাসা করে নাই তোর ব্যাপারে একদিন পরে তোর সাথে দেখা করতে এসে যায় নাই তুমি আমার কথাটা একটা তুই শুধু আজকে আমার একার না তুই আমার আর একই সাথে আমার বাবার বিশ্বাস নষ্ট করছিস স্যার আমি তোমাকে অনেক ভালোবাসি তারা প্লিজ খুন করে ফেলবো তোকে আমি খুন করে ফেলবো